দর্শনার্থী ও ভক্তবৃন্দ, সুন্দরী হাটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারে আমরা দুর্গাপূজা উদযাপন করছি। প্রতিমা ও থিম প্রস্তুতকারক বাবু বিকাশ চন্দ্র বর্মন ও তার দল, নারায়ণ কহরপাড়া ঠাকুরগাঁও। সাজসজ্জা ও আলোকসজ্জায় জ্যোতিরাজ ইভেন্ট ম্যানেজমেন্ট সাউন্ড অ্যান্ড লাইটিং হাউস, কালিয়াগঞ্জ বাজার, বোদা পঞ্চগড়। সার্বিক সহযোগিতায় সুন্দরী হাটগাছের সকল ভক্তবৃন্দ। এখন আপনারা দেখবেন গণেশের মাতৃভক্তি ও মহালয়া। ধন্যবাদ। আমাদের ঝর্ণায় স্নান করতে যেতে হবে যে। তুমি যাও কার্তিক, আজকে ভজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে। আমি ভাই ঘুমোতে চললাম। এক গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে? জানো, গায়ের জোড়া ফুর্তিতে তোমার চেয়ে এগিয়ে আছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মুনিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গ রাজ্য হতে দেবগণ আজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছে, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতামাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎ জননী মা রূপে ভক্তি করি। ধ্বনিত হয় আদর্শ, আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল, তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ীর আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে
রূপলোক ও রসে বসে আছে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ॐ ब्रह्मदेवाय नमो नमः। 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 প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, দেবভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে ডাকিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগল। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকেও তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল একেবারে। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর মন্দির।
প্রতিটি আঘাত